জি ভাই। আচ্ছা, তাহলে আমি প্রজেক্টে যাই, দেখি প্রজেক্ট কোনটা আমাদের। লারাগন ফোল্ডারের ডাব্লু ডাব্লু, এটা হচ্ছে কোনটা, আইইউবিডি ডেভ ব্লগ, এটা ভিএস কোডে ওপেন করলাম। এবার সার্ভ কমান্ডটা চালাই, সার্ভ। রাফির প্রবলেম হয়েছিল কোথায়, যে এই অটো লোডের সেকশনের বাইরে তুমি ফাইলটা দিয়েছিলে তাই না, যে এইটা। হ্যাঁ হ্যাঁ ভাই, এটাই সমস্যা ছিল। হুম, এটা হয়ে গেছিল এই সেকশনের বাহিরে। আচ্ছা ছোট ভাই, তোমরা কি বুঝতে পারছো যে হেল্পার ফাংশন কেন ইউজ করা হয়? জি ভাই, ওইটাও একটা রিউজ করার জন্য। হ্যাঁ, ওটা হেল্পফুল গ্লোবালি ইউজ ফাংশন করার জন্য এই আর কি। গ্লোবালি, হ্যাঁ। আচ্ছা, প্রজেক্ট রান হয়েছে। ভাই আমরা হচ্ছে, আমি যেই কাজটা করলাম আপনার হচ্ছে, ওই হ্যাঁ যে হ্যাঁ, একটা রোল বেস দেখালেন না, তুমি যেটা ওইটা দেখালে গ্লোবালি ওইটাই। ইউজ করা যায় না? হ্যাঁ, গ্লোবালি না, হুম। গ্লোবালি করা যাবে, হেল্পার ফাংশন ইউজ করতে হবে রাফি, তাহলে তুমি গ্লোবালি ইউজ করতে পারবে। তো ওইটাই বলতেছি আর কি। করা যাবে, এইটা তোমার জন্য ইজি ব্যাপার করা। না ভাই, একটা একটা কোড যত রিউজ করা যাবে তত বেটার ভাই। হুম হুম, এটা কম আমাদের। লেখা লাগবে এরকম চিন্তা ভাবনা করতে হবে। হুম, যে আমি একই কোড বারবার কেন লিখবো, ডুপ্লিকেশন করা যাবেই না। হ্যাঁ হ্যাঁ, যখনই হচ্ছে না তখন হচ্ছে সেটা আলাদা বিষয়। ডুপ্লিকেশন করলাম, হ্যাঁ, দাঁড়া দাঁড়া। সেটা আলাদা বিষয়। আচ্ছা, তাহলে প্রজেক্টের আমরা সিঙ্গেল পেজে গিয়ে আমাদের কাজ করতে হবে, রিড মোডে যাই, পাইথনেই যাই। তো এখানে এখানে আমাদের এখন কাজ করতে হবে, সর্বপ্রথম যে কাজটা সেটা হচ্ছে ছোট্ট কাজ আমাদের। সার্চ আছে, সার্চের কাজ করব। এখানে লাইভ সার্চ না, বাটন সার্চ দিব। লাইভ সার্চ করতে গেলে যে কোরি অ্যাজাক্স লাগবে, যে কোরি অ্যাজাক্সটা একটু পরে শেখাবো তোমাদেরকে, আজকে হবে না। আর পপুলার পোস্ট এখানে কিছু শুকাতে হবে, ক্যাটাগরাইজ পোস্ট। আচ্ছা, পপুলার পোস্টটা কেমনে শুকাবো রাফি বলো তো? ভাই হ্যাঁ রাফি বলো। কি বললেন যেন আমি আপনি? বললাম যে পপুলার পোস্টটা শুকাবো কেমনে? পপুলার পোস্ট, এটা তো ভাই আসলে আইডিয়া নাই? অনেক ভাবেই হয়। আইডিয়া যেটা হচ্ছে মানুষজন বেশি ভিউ করে, রিড করে, এর উপর ডিপেন্ড করে তো পপুলার পোস্ট হইতে পারে। লাইক কমেন্ট। হ্যাঁ, এরকম হতে পারে। আর আরেকটা সিস্টেম করা যেতে পারে, আমরা অ্যাডমিন প্যানেল থেকে ওটাকে একটা আপডেটের অপশন দিব যে এটা পপুলার কিনা, ঠিক আছে, পপুলার লিস্টে থাকবে হুম হুম। কিনা। তো আচ্ছা। সেটা আমরা করতে পারি এইভাবে। আমরা অ্যাডমিন প্যানেলে যাই, দেখো। ভাই একটা ট্যাগের মাধ্যমে করা যেতে পারে না? আমি যেটা করি সেটা দেখো, কেমন হয় আগে। হ্যাঁ, সেটা হচ্ছে তোমার এখানে আমরা একটা ফিল, ও রাফি না, আমাদের অ্যাডমিন। আচ্ছা, এই যে আমাদের ব্লগ আছে না, ব্লগ যখন আমরা ক্রিয়েট করতে যাব অথবা আপডেট, তো আপডেটেই দেখাই, সমস্যা নাই। তো আমরা যদি যাই পাইথনের প্রজেক্টটা পপুলার লিস্টে শো করবে, তাহলে ইডিটে গেলাম। ইডিটে গিয়ে আমাদের একটা ডাটাবেজে ব্লগে ফিল্ড নেব যে ইজ পপুলার, ঠিক আছে, আইইউবিডি ডেভ ব্লগ। তো আমাদের এই যে ব্লগ, এখানে আমরা একটা ফিল্ড বানায় নিব, স্ট্রাকচার স্ট্যাটাসের পাশে একটা ফিল্ড নেব। তাহলে আফটার কি স্ট্যাটাস, আফটার স্ট্যাটাস একটা কলাম নিলাম। তো এখানে দিলাম হচ্ছে ইজ পপুলার, ইজ পপুলার, এটা ইন্টিজার থাকলো। লেন্থ কত দিব, 200 দিতে পারি। আর ডিফল্ট হচ্ছে যে 0 দিলাম, হ্যাঁ ডিফল্ট 0। আর কি, না, নাল না, এটা তো নাল হবে না। আচ্ছা, তো ইজ পপুলার প্রত্যেকটা 0। তাহলে এখন বিষয় হচ্ছে অ্যাডমিন প্যানেলে আমরা যখন আপডেট করতে যাব তখন এই স্ট্যাটাসের পাশে
ইজ পপুলার স্ট্যাটাসটা নিব, ঠিক আছে। তো আমরা যদি অ্যাডমিন প্যানেলে যাই, রিসোর্স, ভিউজ অ্যাডমিন, ব্লগ, ব্লগ এডিট, এখানে স্ট্যাটাসের পরে কি যাব, স্ট্যাটাসটাকে আমরা ডুপ্লিকেট করব। দেখতে পাচ্ছ তোমরা সবাই? জি ভাই জি দেখতে ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো স্ট্যাটাসের পরে আমরা এখানে এখানে নিব যে ইজ পপুলার। হ্যাঁ, ইজ ইজ পপুলার, ইজ পপুলার। আর এই ফিল্ডের নাম কি দিছি আমরা, ফিল্ডের নাম ইজ পপুলার, এটা কপি করে নিলাম। ইজ পপুলার, তো এখানে নেম দিলাম ইজ পপুলার। আর অপশন দেব কি, ব্লগ ইজ পপুলার যদি 1 হয় তাহলে কি থাকবে, ইয়েস। হ্যাঁ, ইয়েস। আর যদি ইজ পপুলার যদি 0 হয় তাহলে থাকবে কি, নো, নো। আচ্ছা, এখন আমরা দেখি কি আছে। নোই তো দেখাবে, সবগুলো তো নো আছে আমাদের। এই যে ইজ পপুলার নো, তো এটা আমরা ইয়েস আর নো করতে পারি। আপডেট করব, তাহলে ব্লগ আপডেট কই আছে, কোন কন্ট্রোলার আমাদের, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলারের মধ্যে, অ্যাডমিনের মধ্যে, ব্লগ কন্ট্রোলার। তো আমরা ব্লগ আপডেটে যাই, আপডেট 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 স্ট্যাটাস, এই স্ট্যাটাসটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এখানে আমাদের কি ছিল, ইজ পপুলার, ইজ পপুলার ইকুয়াল রিকোয়েস্ট ইজ পপুলার, বাস হয়ে গেছে। তাহলে এখানে এটা আমাকে কি করব, আমরা আপডেট করে দেব। এটা আপডেট করলাম। এটা এখানে ইজ পপুলার স্ট্যাটাসটা আমাদের দেখা দিতে হবে, হ্যাঁ, ইন্ডেক্সে। তো এটা আমরা ইন্ডেক্স ফাইলে দেখা দিই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। ব্লগ 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 ইন্ডেক্স, এবং এখানে স্ট্যাটাসের পর দিব যে ইজ পপুলার, ইজ পপুলার। আচ্ছা, এবার স্ট্যাটাস এটারই ডুপ্লিকেট করব। তো এখানে যদি রো স্ট্যাটাস না, এটার নাম কি, ইজ পপুলার, ইজ পপুলার ফিল্ডটা কপি করলাম, কপি করে এখানে রো ইজ পপুলার যদি 1 হয় তাহলে হবে কি, ইজ পপুলার ইয়েস। আর যদি 1 না হয় তাহলে এটা হবে নো, এইটুকুই। তো এবার যদি আমরা রিলোড দেই তাহলে এই যে ইজ পপুলার গুলো চলে আসছে সব, এটা ইজ পপুলার। নো কেন আপডেট হলো না নাকি, আচ্ছা পাইথনেরটার দিকে আপডেট করে, এখানে একটা জিনিস দেখি, ব্লগের এডিটে ইজ পপুলার ভ্যালু s1 ভ্যালু s এ 0, ওর মনে হয় ডিফল্ট ভ্যালুটা যাচ্ছে, ইজ পপুলার রিকোয়েস্ট ইজ পপুলার। আচ্ছা দেখি আপডেট করে এবার, ইয়েস করে দিলাম। এবার ইয়েস হয়েছে। যত জাভাস্ক্রিপ্টটা আমি ইয়ে করে দিই, এটা ইয়েস করে দিই, ইয়েস। আচ্ছা, এই দুটো আমাদের পপুলার হলো। এখন বিষয় হচ্ছে যে আমরা যে ব্লগে, আমরা যে হোম পেজে ব্লগগুলো শো করেছি, এখানে কিন্তু স্ট্যাটাস আবার 1 হইতে হবে। তো আমরা যে ব্লগ শো করেছি এগুলো একটু দেখি, রিসোর্স, ভিউস, ফ্রন্ট এন্ড, পেজেস ব্লগ নাকি কম্পোনেন্টস ব্লগ, কম্পোনেন্টস ব্লগ। তো এখানে দেখি যে স্ট্যাটাস 1, অর্থাৎ কোনো অ্যাডমিন প্যানেল থেকে কোনটা স্ট্যাটাস আমরা 0 করে দিলে ওই প্রজেক্টটার ব্লগের এখানে শো হবে না, এই আর কি, ফ্রন্ট এন্ডে।
এই যে এখানে স্ট্যাটাস 1 দেওয়া আছে। আচ্ছা, এখন যদি আমরা পাইথনের ডিটেলসে যাই, তাহলে এখানে আমরা সর্বপ্রথম পপুলার পোস্টগুলো শো করাবো। তো আমরা যাব কোথায়, পেজেসের মধ্যে ব্লগ ডিটেলসে। তো এখানে আমরা পপুলার পোস্ট যদি দেখি, পপুলার পোস্ট, যে পপুলার পোস্ট, তো পপুলার পোস্টের এখানে আমরা ওই কন্ডিশনটা দেব যে ল্যাঙ্গুয়েজ যদি বাংলা ইংলিশ হয় তাহলে এই লেখাটা শো করবে, এই আর কি। তো আমরা কিভাবে শো করেছিলাম, ল্যাঙ্গুয়েজ এখানে ল্যাঙ্গুয়েজ যদি ইলস ইন্ডিফ, আচ্ছা, তাহলে ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয় তাহলে এটা হবে। আর বাংলায় পপুলার পোস্ট কিভাবে লিখবো, গুগল ট্রান্সলেট ইংলিশ টু বাংলা, জনপ্রিয় পোস্ট, এটা দিয়ে দিব কোথায়, এইখানে জনপ্রিয় পোস্ট। তো এখানে যদি আমরা দেখি বাংলা করলে জনপ্রিয় পোস্টটা আসে কিনা, বাংলা করলে জনপ্রিয় পোস্ট আসছে। এখন এখানে আমরা পপুলার পোস্টগুলা শো করাবো। তো পপুলার পোস্ট এখান থেকে আমরা প্রথমে ফেচ করে নিয়ে আসতে হবে পপুলার পোস্ট। তো এখানে আমরা একটা পিএইচপি ব্লগ দেব। পাভেল দেখতেছো? জি ভাই দেখছি। আচ্ছা, তাহলে পপুলার পোস্ট বা পপুলার ব্লগস, তাই না, ইকুয়াল টু অ্যাপ মডেলস ব্লগ, হোয়ার হোয়ার তুমি এভাবে নিতে পারো, স্ট্যাটাস স্ট্যাটাস 1 হতে হবে তবেই শো হবে, এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা, এখানে আরেকটা হোয়ার লাগাবে, যে হোয়ার আমাদের কি ইজ পপুলার, না ইজ পপুলারটা কত হতে হবে, 1 হতে হবে। এবং তা এগুলো গেট করব, কিভাবে গেট করব, অর্ডার বাই আইডি এবং কি ডিসেন্ডিং অর্ডারে। আচ্ছা, কয়টা শো করাবে তাও একটা লিমিট বলে দিব, এখানে আমার পপুলার পোস্ট 10টা শো করবে বা 8টা শো করবে, এরকম লিমিট 8 এবং এটা গেট। আচ্ছা, এখন এখানে আমার এই নিচে কারগুলো লাগতেছে না, যেহেতু আমি লুপ করব, এগুলো বাদ দিয়ে দিলাম। এখন এটার উপর আমার লুপ চালাতে হবে, পপুলার ব্লগস। তো এটা লুপটা কার উপর চালাবো, পিওয়াই, হ্যাঁ পিওয়াই এর উপরে। ফর ইচ পপুলার ব্লগস এস ব্লগ। এখন এই ফরেস্টটার ভেতরে আমাকে এটা দিতে হবে, এটা। আচ্ছা, এখন আমি একটু ফরম্যাট করি, ফরম্যাট ডকুমেন্ট। আচ্ছা, এখন এখানে আমার প্রথমে কি আছে, ক্রিয়েটেড অ্যাড। তো ব্লগ ডিটেলসে আমার ক্রিয়েটেড অ্যাডের একটা কাজ করা আছে, সেটা তোমরা নিশ্চয়ই জানো। রাফি এটা আজকে প্রবলেমটা ফেস করছিল, সেটা হচ্ছে এই যে এটা, হ্যাঁ এই জিনিসটা আমি দিয়ে দেবো, যে ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয় তাহলে কনভার্ট টু বাংলা ডেট, এটা হচ্ছে হেল্পার ফাংশনের ভিতরে আছে। হ্যাঁ, হেল্পার ফাংশনের ভিতরে কি করছি এটা আমি দেখা দিচ্ছি তোমাদেরকে।
সেটা হচ্ছে এই ডেটটা আর কি, ক্রিয়েটেড অ্যাড। তো এখানে আমি বাংলা করার জন্য একটা হেল্পার ফাংশন নিয়েছিলাম, তোমাদেরকে ক্লাসে দেখাইছিলাম। অ্যাপ হেল্পার কাস্টম হেল্পার ডট পিএসপি। তুমি এখানে হ্যাঁ ডেটটার জন্য কি কনভার্ট, এই যে ডেটের জন্য যে কনভার্ট বাংলা ডেট, এই ফাংশনটা তোমাদের কোড দেওয়া আছে, তোমরা দেখে নিবা, আগের ক্লাসে আমি বুঝাইছি এটা। আচ্ছা, তো এখানে আমরা ডেটটা এখন বাংলা শো করার কথা দেখি। যে 4 ফেব্রুয়ারি 25, 4 ফেব্রুয়ারি 25। এখন একইভাবে আমরা কি করব, টাইটেলটাও শো করাবো। এখানে পেজ দিব, দিয়ে অ্যাঙ্কর ট্যাগ টাইটেল। আচ্ছা, তাহলে ব্লগের কি, ব্লগের টাইটেল বিএন আর টাইটেল ইএন। তাহলে এখানে হবে কি টাইটেল বিএন, ব্লগ টাইটেল বিএন। আর এখানে হবে ব্লগ টাইটেল ইএন। আচ্ছা, তাহলে এখন যদি আমি যাই, হ্যাঁ এই যে টাইটেলটা শো করতেছে। এখন এখানে ক্লিক করলে আবার ওটার ডিটেলস পেজে চলে যাবে। তো ওটার ডিটেলস পেজ কিভাবে করবো, আমরা কিভাবে করছিলাম, ব্লগ থেকে আমরা ডিটেলসে কিভাবে গেছিলাম, ওই ব্লক রাউট আইডি বলে স্ল্যাগ হ্যাঁ হ্যাঁ, এই আইডি যে ওই রাউটটা আমি কপি করবো এখানে শুধু। হ্যাঁ, এই যে জি ভাই। এই রাউটটা কপি করে এই জায়গা দিয়ে দিব, কোথায়, টাইটেলের এখানে। হ্যাঁ, টাইটেলের যে এখানে দিলেই হয়ে যাবে। তাহলে এখন দেখি, ভাই দেখতে পাচ্ছি না। ও আটকে গেছে নাকি? জি ভাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আবার প্রেজেন্ট করতেছি, নেট প্রবলেমের কারণে এমন হয়। নেট স্লো থাকলে এমন হয়। এখন কি স্ক্রিন আসছে? পাভেল, স্ক্রিন আসছে? জি ভাই, আসতে পারে। আচ্ছা, জি ভাই। তাহলে আমি কি করলাম, এই যে ব্লক ডিটেলস রাউটটা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, টাইটেলের এখানে। আমাদের টাইম কতটুকু, 15 মিনিট আছে। এই 15 মিনিটে শেষ করে দিবা না নতুন আবার লিঙ্ক দিবা রাফি? ভাই বলতেছি 15 মিনিট পর কি নতুন লিঙ্ক দিবা, নাকি এটুকুতেই শেষ করে দিব? করা যায় যদি নতুন কোনো টপিক থাকে। আচ্ছা আচ্ছা, এখানে তো তেমন কিছু করলাম না, জাস্ট পোস্টের এই পপুলার পোস্ট শো আচ্ছা, করলাম। আরেকটা লিঙ্ক। আচ্ছা আচ্ছা, আমাদের আরো 10 মিনিট আমরা ক্লাস করি, সমস্যা নাই। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা এখন যদি ক্লিক করি, এই যে এখানে ক্লিক কি করলাম, পপুলার পোস্টগুলো শো করলাম। হ্যাঁ, এই যে পপুলার ব্লগগুলো ফেচ করে নিয়ে এসে এখানে শো করলাম এবং ডিটেলস রাউটটা ডিফাইন করলাম। পরে এখন দেখি যে ডিটেলস রাউটের মানে হিট করলে কাজ হয় কিনা। তো পাইথনে না, এখানে আরেকটা ব্যাপার আছে রাফি, সেটা হচ্ছে পাইথনের ডিটেলসে তুমি আবার পপুলার পোস্টে পাইথন দিতে পারবে না তুমি, আমার মনে হয় এটা না থাকাই বেটার। জি ভাই, কেন মানে আপনারা যেটা ডিটেলস দেখা যাবে সেটা ওখানে থাকবে না, সেটা এরকম ওখানে কিছু থাকবে একটা। না। তাহলে এখানে কি করতে হবে, আমাকে একটা ইয়ে আছে যে হোয়ার আইডি নট ইকুয়াল টু ওইটা। হ্যাঁ, এবার দিতে হবে, দেখো আরেকটা হোয়ার নিতে হবে এখানে।
হোয়ার এর ভিতর মাল্টিপল কন্ডিশন দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ দেওয়া যায়, আমি দিলাম না তাই আলাদা করে দিছি তাই। আচ্ছা দেন, সমস্যা নেই। আচ্ছা আমি তোমাদেরকে মাল্টিপল কন্ডিশন দিয়েও দেখাই, হ্যাঁ তাহলে বেটার হবে। এটা ইজ পপুলারটা আমি ইয়ে করে নিই, কাট করে নিলাম। এই হোয়াটটাকে যখন তুমি মাল্টিপল কন্ডিশন দিবে তখন এইভাবে দিতে হবে, থার্ড আরে হ্যাঁ আরে আকারে হ্যাঁ অ্যারে আকারে। হ্যাঁ তো অ্যারে আকারে দেওয়ার পরে কিভাবে দিতে হবে, হোয়ার তুমি কি দিবা স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাস 1, ঠিক আছে রাফি। তারপরে হোয়ার ইজ পপুলার, মানে অ্যাসোসিয়েটিভ অ্যারের হ্যাঁ 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 জায়গাটা দিতে হয়। ইজ পপুলার 1 হতে হবে। তারপরে কি হতে হবে, আইডি আচ্ছা এইখানে একটু চ্যাট জিপিটিকে আমরা আস্ক করব যে নট ইকুয়াল টু দেয় কেমন এখানে, কারণ এখানে তো শুধু অ্যারো সাইন। হ্যাঁ রাফি একটা জিনিস লক্ষ্য করো, জি ভাই। তো আছে এই যে এইখানে তো এইভাবে দিতাম। ও এটা কাজ করে নাকি দেখেন আগে। পপুলার ওয়ান ইজ পপুলার 1 আর আইডি নট ইকুয়াল টু এইভাবে তো দিই, দেখো ওইটাও কাজ করব আমরা। আগে তোমাকে দেখাই যে এটা আমি কিভাবে করতে চাইছিলাম। হোয়ার আইডি নট ইকুয়াল টু, ঠিক আছে নট ইকুয়াল টু কি ব্লগের আইডি, ঠিক আছে মানে যে ব্লগ ডিটেইলস আমরা আসছে ওই ব্লগের আইডি আর কি। আগে ওটা দেখি দেখাবে না। হ্যাঁ এটা এখন দেখায় না দেখায় আমরা দেখি যে পাইথনটা এখান থেকে চলে যায় কিনা। হ্যাঁ যে পাইথন চলে গেছে তাই না, পাইথন চলে গেছে। এখন বিষয় হচ্ছে রাফি জনপ্রিয় পোস্ট কি পাইথন বাদ দিলেই হবে? হ্যাঁ রাফি শুনতেছো? জি ভাই শুনতেছি। হ্যাঁ বলতেছি জনপ্রিয় পোস্ট থেকে কি এটাকে বাদ দিতে হবে? এটা হলো রিলেটেড পোস্টে হয় বুঝছো, হুম। এটা জনপ্রিয় পোস্টে এটা বাদ দেওয়ার দরকার নেই। হ্যাঁ থাক এরকমই থাক। হ্যাঁ, যেভাবে আছে এইভাবে থাকবে। এরকমই থাক। আচ্ছা ঠিক আছে। তো এখানে আর আমরা এই কন্ডিশনটা একটু এর মধ্যে কিভাবে দিতে পারি এটা একটু চ্যাটকে আস্ক করে দেখি কি বলে। লারাভেল মাই কোড এত হাউ ক্যান আই সেট হেয়ার এইভাবে হাউ ক্যান আই সেট আইডি নট ইকুয়াল টু ব্লগ আইডি ইনসাইড স্ট্যাটাস 1 দেখি কি মশারি টাঙান। মশারি আছে ওই যে ব্যাগে। এ আবার ইয়ে দিছে। আচ্ছা I want to include these three multiple condition in a single where close. তো চ্যাট জিপিটির উল্টাপাল্টা উত্তর শুরু হয়ে গেছে রাফি।
হুম, বুঝতে পারছি। রাফি, ভাই হ্যাঁ ওইটা ওই তোমার হচ্ছে যে যেহেতু এটা নট মানে এইভাবে যদি তুমি মাল্টিপল কন্ডিশন দিতে চাও তখন তোমার এইভাবে দিতে হয়, কিন্তু এটা যেহেতু নট ইকুয়াল এই জন্য আলাদাভাবে দিতে হবে বলতেছে। হ্যাঁ, জি ভাই, আচ্ছা আচ্ছা মানে ঠিক আছে। নটের ক্ষেত্রে আলাদা হবে। হ্যাঁ হ্যাঁ, নটের ক্ষেত্রে এটা আলাদাই হবে। আচ্ছা ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে যে ক্যাটাগরিতে ক্লিক করলে আমরা ওই ক্যাটাগরির ইয়ে দেখতে পাবো, পোস্ট দেখতে পাবো, ঠিক আছে? অর্থাৎ যে ক্যাটাগরিতে আমরা ক্লিক করব সেই ক্যাটাগরির পোস্ট দেখতে পাবো, এই আর কি। তো আমাদের ক্যাটাগরি কোথায়? এই যে ক্যাটাগরি, ক্যাটাগরিগুলো শো করাইছি আমরা। হ্যাঁ, এই যে ক্যাটাগরি 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 এস ক্যাটাগরি। তো আমরা এটা পাস করছি কোথা থেকে? তোমার হচ্ছে যে আমাদের কন্ট্রোলার ছিল কি, অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ফ্রন্ট এন্ড হোম কন্ট্রোলার, যে ব্লক ডিটেলস আমরা ক্যাটাগরি পাস করছি। আচ্ছা, এখন এখানে আমরা এখানে লিখতে হবে যে ক্যাটাগরি ক্যাটাগরি নেম ইএনবিএন, এখানে রাউট ডিফাইন করব যে ক্যাটাগরি পোস্ট, রাউট ক্যাটাগরি ওয়াইজ পোস্ট দিতে পারি। হ্যাঁ, বা ক্যাটাগরি ওয়াইজ ব্লগ, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ। আর এখানে পাস করব কি আমরা, ক্যাটাগরি আইডি আর স্ল্যাগ পাস করব। হ্যাঁ, তো আইডি ক্যাটাগরি আইডি, ঠিক আছে। আর এখানে আমরা লিখতে পারি এইভাবে যে ক্যাটাগরি আইডি। হ্যাঁ, ক্যাটাগরি আইডি। আর আরেকটা পাস করব কি, ক্যাটাগরি স্ল্যাগ, স্ল্যাগ ক্যাটাগরি স্ল্যাগ, ক্যাটাগরি কি স্ল্যাগ ছিল না? ক্যাটাগরি এই যে স্ল্যাগ ছিল, ঠিক আছে। আমাদের তো অ্যাডমিন প্যানেলের দরকার হচ্ছে না, এটা লগ আউট করে বাদ দিয়ে দিই। হুম, আচ্ছা তাহলে আমরা ক্যাটাগরি আইডি পাস করলাম আর স্ল্যাগ পাস করলাম, ক্যাটাগরি স্ল্যাগ। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই রাউটটা আমার ডিফাইন করতে হবে, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ। তো ওয়েব ডট পিএইচপিতে আসলাম, আসার পর এটারই ডুপ্লিকেট করি। তো আমার রাউটের নাম কি, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ, ক্যাটাগরি ওয়াইজ ব্লগ। আর ক্যাটাগরি ক্যাটাগরি ব্লগ দিয়ে দিলাম। হ্যাঁ, ক্যাটাগরি ব্লগ। এখানে আমার আইডি হচ্ছে ক্যাটাগরি আইডি, মানে যে এখানে যেটা দিয়েছি, এখানে যেহেতু আমি কিটা ক্যাটাগরি আইডি দিয়েছি, অতএব এখানে আমাকে ক্যাটাগরি আইডি দিতে হবে, এটা সেম। আর স্ল্যাগ টু স্ল্যাগই দিয়েছি, তাহলে এখানে দিব ক্যাটাগরি ওয়াইজ ব্লগস। আচ্ছা, এইটা তাহলে হোম কন্ট্রোলারে গেলাম, হোম কন্ট্রোলার, এখানে আমি ক্যাটাগরি ওয়াইজ ব্লগ পাবলিক ফাংশন ক্যাটাগরি ওয়াইজ ব্লগ। এখানে প্রথমে আমার আসবে কি, ক্যাটাগরি আইডি, আর এরপর আসবে কি, ক্যাটাগরি স্ল্যাগ, এরপরে এখানে। আচ্ছা রাফি, নিউ লিঙ্ক দাও ছোট ভাই। জি ভাই।
কি হচ্ছে শুভে ইয়ে আর কয়েক মিনিট বলবো এই 10 মিনিট আধা ঘন্টা কেবল স্ক্রিন দেখা যাচ্ছে রাফি জি ভাই। আচ্ছা তাহলে আমরা ছিলাম কোথায় ক্যাটাগরি ওয়াইজ ব্লগে যে এখানে ক্যাটাগরি ওয়াইজ ব্লগে ক্যাটাগরি আইডি নিয়ে আসলাম আর স্ল্যাগ নিয়ে আসলাম তো আমরা ব্লক টেবিল থেকে আমাদের ডাটাটা লাগবে তো এইটা কপি করে নিই তো নিয়ে এসে এখানে আমরা ব্লগের নাম দেব ক্যাটাগরি ব্লগস ক্যাটাগরি ব্লগস ব্লগ তাহলে এখন দিতে হবে আমাদের তো স্ট্যাটাস অবশ্যই অন হতে হবে হোয়ার statu স্ট্যাটাস 1 তারপর দেব কি হোয়ার ব্লক টেবিলের ক্যাটাগরি আইডি ছিল তো ব্লক টেবিলের এই যে ক্যাটাগরি আইডি তো ব্লক টেবিলের ক্যাটাগরি আইডি ইকুয়াল টু আমার হচ্ছে এই ক্যাটাগরি আইডি এইটা ঠিক আছে ক্যাটাগরি আইডি আর কি আর কিছুই না আর হচ্ছে তোমার পেজিনেট করবো এটাকে পেজিনেট পেজিনেট সাপোজ পেজিনেট আমার আপাতত দেখার জন্য আমরা 1 করতে পারি দেখার জন্য বা পেজিনেট শোই হবে আমার মনে হয় ওরকম ব্লগই নাই যে কোনটা দেখি ক্যাটাগরি আইডি 2 ক্যাটাগরি আইডি 2 হ্যাঁ 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 আছে পিএইচপি ক্যাটাগরি দুইটা আছে দুইটা কিন্তু পাইথনের দুইটা নাই আচ্ছা থাক তাহলে আমরা পেজিনেট এখন শো করার জন্য আপাতত একটা দিই দেখার জন্য এখন রিটার্ন ভিউ করব ভিউ করব কন্টেন্ট পেজেস ব্লগ ডিটেলস না এটা হবে হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ ব্লগ ক্যাটাগরি ব্লগ ক্যাটাগরি ব্লগস আর এই ক্যাটাগরিতে লাগতেছে না আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ ব্লগ তাহলে পেজেসের মধ্যে আমাকে নিতে হচ্ছে কি ক্যাটাগরি ওয়াইজ ব্লগ ফ্রন্ট এন্ড পেজেস নিউ ফাইল ক্যাটাগরি ওয়াইজ ব্লগ ডট ব্লেড ডট পিএসপি আচ্ছা এখন রাফি ক্যাটাগরি ওয়াইজ ব্লগে আসলে আমাদের কি হবে এটা বোঝার বিষয় সেটা হচ্ছে আমাদের এই সাইড বারটা ঠিকই থাকবে ঠিক আছে সাইড বারটা ঠিকই থাকবে কিন্তু এইখানে কয়েকটা করে ব্লক শো হবে হোম পেজের মতো তো হোম পেজে কি আছে এই যে এরকম শো হবে আর কি তো এখানে আসি এইখানে তো ব্লগ ডিটেলসটা আমি হচ্ছে যে কপি করলাম এইখানে এখন সার্চ রাইট এ কমেন্ট
আচ্ছা, রাইটে কমেন্ট এই পর্যন্ত আমার বাদ যাবে। কল এলজি 8 রো, এইটুকু আমার বাদ যাবে। আচ্ছা, এই কল এলজি 8 এর মধ্যে আমার হবে কি, মেইন যে ব্লগ ডট পিএইচপি আছে ওইটা। তাহলে ক্যাটাগরিয়াস ব্লগ, এখানে কল এলজি 8 এর মধ্যে আমার এই পুরোটাই যাবে। তো কি আছে, কল এলজি 8, কল এলজি 8 এই রোটা আমার দিলেই হচ্ছে মেবি। হুম, এটা কপি করে ব্লগে দিলাম, দেওয়ার পরে এখানে পেজ দিব, ফরম্যাট ডকুমেন্ট। আর এরপর আবার পেজিং এখন আছে। আচ্ছা, পেজিং এখন থাক, আমরা পেজিং এখন শো করাবো, সমস্যা নাই। এখানে আমার ভেরিয়েবলের নাম ব্লগস না, এখানে হবে কি ক্যাটাগরি ব্লগস, ক্যাটাগরি ওয়াইজ ব্লগস, ক্যাটাগরি ওয়াইজ ব্লগস। আচ্ছা, এবার দেখি সবকিছু ঠিক থাকার কথা। রিলোড। আচ্ছা, দেখতেছো ছোট ভাই তোমরা? জি ভাই। জি ভাই। আচ্ছা, না বুঝতে পারলে আজ করবা যে এখানে বুঝতে পারি নাই। তো আমি যদি পিএইচপি তে ক্লিক করি, ক্যাটাগরি ব্লগ, আচ্ছা পিএইচপি তে দুইটা থাকার কথা দেখি, ক্লিক করি, এরর আসে কিনা দেখি। আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরিজ কোথায়, ক্যাটাগরি ব্লগ ডট পিএইচপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্যাটাগরিটা পাস করা হয়নি। এই যে 132 নম্বর লাইনে আমার এই পেজে ক্যাটাগরিগুলো আছে। তো আমরা যদি যাই 132, এই যে ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা আমরা পাস করবো, যে এখান থেকে পাস করে দিব এই যে এই ক্যাটাগরিজটা। ক্যাটাগরিজ, এবং এটা কম্প্যাক্ট করে দেবো এখানে ক্যাটাগরিজ। আশা করি এখন এররটা আসবে না। তো আমরা পিএইচপি তে ক্লিক করলে পিএইচপির একটা প্রোডাক্ট শো করতে, প্রোডাক্ট না ব্লগ শো করতেছে, এবং আসলে পিএইচপির কয়টা প্রজেক্ট কি বলি পোস্ট আছে, পিএইচপির দুইটা আছে। তো আমার তো পেজ এখন শো করার কথা, পেজ এখনটা শো করা দিই। ক্যাটাগরি ওয়াইজ ব্লগের, আমার তো ক্যাটাগরি ওয়াইজ ব্লগের কোথায়, পপুলারের উপরে, এইখানে আমরা এই ফর ইচ লুপের নিচেই আমরা শো করাতে পারি, সমস্যা নাই। এই ফর ইচ লুপের নিচেই আমরা শো করাতে পারি এখানে। তো পেজিনেশনটা আমরা একটা ডিবের মধ্যে নিতে পারি। এখানে একটু কমেন্ট করে দিই যে পেজিনেশন দিলাম, এখানে একটা ডিবের মধ্যে শো করে দিলাম ডিব। পেজিনেশনটা কিভাবে আমরা ব্লগে শো করাচ্ছি, কিভাবে বাংলা ইংলিশে, এই যে এইভাবে। সেশন ল্যাঙ্গুয়েজ বাংলা হলে এটা, সেশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ হলে এটা। তো এটা ক্যাটাগরি ওয়াইজ ব্লগ, এইখানে ফরম্যাট ডকুমেন্ট। এখন দেখি প্রেজেন্টেশনটা শো করে কিনা। আনডিফাইন্ড ভেরিয়েবল ব্লক, আচ্ছা এখানে ব্লক না হলে ক্যাটাগরি ব্লকস হবে। হ্যাঁ, ক্যাটাগরি ব্লক এই আর কি। এই যে ঠিক আছে। জি ভাই।
তো রাফি আজকে এ পর্যন্ত থাকবে? জি ভাই তাহলে এটা তোমরা বুঝতে পারলা যে আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লকটা কিভাবে আনলাম? জি ভাই। আর আরেকটা কাজ করব, 2-3 মিনিট সময় দাও রাফি। সেটা হচ্ছে আমরা পিএইচপির কয়টা পোস্ট আছে এটা দেখাবো, জাভাস্ক্রিপ্টের কয়টা পোস্ট আছে এটা ওই ব্র্যাকেটের মধ্যে দেখাবো, ঠিক আছে? তো ক্যাটাগরি ব্লক এখানে আমরা এই জিনিসটা শো করে দিই যে নিচের দিকে আছে যে ক্যাটাগরি, এই যে দেখো ক্যাটাগরি এখানে, আবার এই যে এখানে ইয়ে আছে 14টা শো হয়েছে, 14 এখানে আমরা শো করাবো। কিভাবে শো করাবো? এখানে পিএইচপি ব্লক নেব, হ্যাঁ, পিএইচপি পিএইচপি ইন পিএইচপি ইন এখানে আমরা দিলাম হচ্ছে যে এখানেও ক্যাটাগরি ব্লগই, তো এটার নাম দিলাম হচ্ছে ক্যাট ব্লগস অ্যাপ মডেলস ব্লগ ওয়্যার ডেটা ক্যাটাগরি আইডি ক্যাটাগরির আইডি ক্যাটাগরির আইডি, এবং এটা আমার জাস্ট কাউন্ট হবে, ঠিক আছে, কাউন্ট ফাংশন। তাহলে ক্যাট ব্লকসটা আমরা জাস্ট এখানে বসাই দেবো, তাহলে কাউন্ট কয়টা প্রজেক্ট আছে আমরা দেখাবো। এখন আমরা বুঝতে পারবো যে পিএইচপি কয়টা প্রজেক্ট আছে, পিএইচপি দুটো, জাভাস্ক্রিপ্ট দুটো, পাইথন একটা। আমরা যদি এখানে মেশিন লার্নিং ক্লিক করি, এটা আমরা আমাদের সিঙ্গেল পেজে এই কন্ডিশনটা আমরা দিয়ে দিব। পিএইচপি এটুকু কপি করলাম, ব্লক ডিটেলস পেজ, এই যে এখানে তাহলে আমরা এখানেও এই জিনিসটা দেখতে পাবো, অর্থাৎ ডিটেলস পেজে এটা আছে। আবার আমরা যদি ক্যাটাগরি ওয়াইজ ব্লগে যাই, যেমন জাভাস্ক্রিপ্টে যদি যাই, তাহলে জাভাস্ক্রিপ্টের ইয়ে দেখতে পাচ্ছি, পোস্ট দেখতে পাচ্ছি, এবং এটা আমরা দেখতে পাচ্ছি। আবার যদি সিঙ্গেল পেজে যাই, তাহলে সেটাও দেখা যাচ্ছে এখানে কোন ক্যাটাগরির কয়টা পোস্ট আছে। আচ্ছা রাফি, তাহলে আমি রেকর্ড স্টপ দিলাম, হ্যাঁ। জি ভাই বুঝতে পারছি ভাই।